আমরা এখানে ছিলাম অক্সিলারি ভার্ব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব একা কখনো ব্যবহার হয় না। সে প্রধান যে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ভার্ব, সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে অথবা সাবজেক্টের সহযোগী হয়ে সে ব্যবহৃত হয়। আপনি এম দিয়ে কখনো সরাসরি কথা বলতে পারবেন। সেটা হয় আপনার কোন একটা ভার্বের সাথে সংযুক্ত হয়ে আপনাকে বলতে হবে। তো সেই ভার্বগুলো আমরা দিয়ে রাখছি, সেই ভার্বগুলোর এক একটার এক এক ব্যবহার, এক একটা এক এক রকম ব্যবহার। তো সেগুলো এই যে নিচে আমরা সেগুলো সহজভাবে, আপনি নিজে বুঝার ছাড়াই আপনি বুঝবেন না যে আপনি শিখতেছেন, এন্ড দেন আপনি দেখবেন আপনি সেগুলো শিখে গেছেন। তখন আপনি বলবেন যে স্যার এগুলো তো ভালোভাবে শিখলাম না, কিন্তু কিভাবে শিখলাম বুঝতেও পারতেছি না। এই আর জি কি। স্যার। তো এখানে গতকালকে সেগুলো আলোচনা হয়ে গেছে। ডু, ডাজ, ডিড, ডান, এটা হচ্ছে ডু বার। এখানে আরো আছে অনেকগুলো ভার্ব, অক্সিলারি ভার্ব আরো আছে, কিন্তু এখানে স্যাম্পল দিয়ে রাখছি আর কি। সেগুলো আপনাদেরকে আমাদের যখন পেড কোর্স শুরু হবে তখন সেগুলো বিস্তারিত দেওয়া হবে, বলা হবে। আচ্ছা, এরপর বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার বিন। এম ইজ আর শুধু, বি ভার্ব যেটা সেটা শুধু দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। আপনারা যারা এখন স্মরণ রাখতে পারেন তারা হয়তো এই কথার পরে স্মরণ রাখতে পারবেন। বি ভার্বটা দুইটা জায়গায় ব্যবহৃত হয়। এক হচ্ছে যখন বাক্যের মূল ভার্ব না থাকে। একটা বাক্যের যখন মূল ভার্ব, ভার্ব মানে একটা বাংলা ক্রিয়া শেষে যখন, বাংলা বাক্যের শেষে যখন ক্রিয়া না থাকে। যেমন আপনি যখন বলেন আমি রহিম, এখানে কি কাজ কোন শব্দ আছে? কাজ করা বোঝায় কিছু কোন শব্দ দ্বারা? না না। তখন শুধু বি না। ভার্ব ব্যবহৃত হবে। আর হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, কন্টিনিউয়াস মানে যেটা কাজটা চলতেছে। আমি আমি ক্লাস করতেছি, ঠিক আছে, আমি পড়তেছি, আমি যাচ্ছি, এগুলো। ঠিক আছে, আই এম ডুইং দ্য ক্লাস, আমি আই এম দ্য আই এম ডুইং দ্য ক্লাস নাও, আই এম ডুইং ক্লাস নাও, আমি এখন ক্লাস করছি। আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। আই এম লার্নিং নাও, আমি এখন শিখছি। যখন আপনি এভাবে এখানে তো কাজ আছে স্যার। যে, স্যার দুই ভাবে তাহলে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আই এম দুইভাবে। ডুইং না, আমি কি তাহলে দুই ভাবে বলেন হবে, বলেন। মানে কাজ আছে এটা হবে না? জি স্যার এটা। এটা মানে বি ভার্ব যেটা আর কি, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং যেগুলো আছে, এগুলো দুই ভাবে ব্যবহৃত হয়। আমি আপনাদেরকে সেটা বলছি যে দুই ভাবে ব্যবহৃত হয় দুই জায়গায়, শুধু দুই জায়গায়। জি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যখন বাক্যের, একটা বাক্য বলবেন, সেই বাক্যের মধ্যে যখন কাজ না থাকবে, যেমন আমি রহিম, এখানে বার কোনো কাজ নাই। জি জি। তখন কোনো কাজ নাই। আর নাম আছে, এখানে নাম আছে। যেটা, যে আই জি। এম রহিম, এম এর কোনো অর্থ নাই, কিন্তু এটা কেন আসছে? এটা বাক্যকে সহযোগিতা করার জন্য আসছে, এটা সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী হিসেবে আসছে। সাপোর্টিং বার। এখানে মূল ভার্ব না এখানে ভার্ব না থাকার কারণে, বাংলা ক্রিয়া শেষে বা জি জি। কাজ না জি থাকার বুঝতে কারণে। পারছি। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, হ্যাভ হ্যাজ এর অনেকগুলো ব্যবহার আছে। এই ব্যবহারগুলি আপনার, আরেকবার একটু বলেন। কোনটা? এই যে বি বিভাগ। ভার্বটা। হ্যাঁ, বি ভার্ব। তাহলে শুনেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। বি ভার্বটা দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। বলুন তো কয় ক্ষেত্রে? জি। দুই দুই ক্ষেত্রে। ক্ষেত্রে। দুই ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে যখন বাংলা ক্রিয়া শেষে, এগুলি শীট আকারে দিব, যখন বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকে, মানে কাজ না থাকে। বাংলা বাক্যের শেষে যখন কাজ না থাকে। যেমন আমি রহিম, আপনি নিজের পরিচয় দিতে চান অথবা আরেকজনকে পরিচয় দিতে চান যে সে করিম, ঠিক আছে, সে করিম, সে আমার বন্ধু। এখন এখানে তো কোনো কাজ নাই, যে শি ইজ করিম, না। হি ইজ, শি ইজ করিম। যদি মেয়েরা হয় তাহলে শি ব্যবহার করবে, পুরুষ হলে হি। হি ইজ করিম, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, সে করিম, সে আমার বন্ধু। তখন আপনি এই যে এখানে শুধু বিভাগ গুলো ব্যবহার করবেন। আর ব্যবহার জি। করবেন হচ্ছে যখন আপনি যেটা দুই নম্বরটা। কন্টিনিউয়াস, চলমান কোনো কথা বলবেন। আমি হ্যাঁ। পড়তেছি, পড়তেছিলাম, পড়তে থাকবো, কোনো কাজ করতেছিলেন, করতেছেন এই মুহূর্তে অথবা ভবিষ্যতে করতে থাকবেন। তখন যখন কন্টিনিউ কোনো কিছু বোঝাবে, সেটা অতীতে হোক, বর্তমানে হোক, ভবিষ্যতে হোক, তখন জি। বিভাগ গুলো আপনার ব্যবহার করতে হবে তখন। এই যে এগুলো,
কন্টিনিউ, যখন যেই কাজগুলো কন্টিনিউ চলবে এই কাজের মধ্যে ব্যবহার করা হবে হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাই তো। বলেন তো কন্টিনিউ আপনি কি করতেছেন? এখন আপনি কন্টিনিউ ক্লাস করতেছেন, অথবা এখন জি জি, আপনি কন্টিনিউ ক্লাস। পড়তেছেন জি কোনো জি কিছু এখন দেখতেছেন যেটা, জি জি, অথবা অতীতে আই এম দেখতেছিলেন। রিডিং নাও। কন্টিনিউ ধরেন জি জি আপনি একটা খেলা গেছিলেন, খেলা দেখতেছিলেন, একজনকে আপনি বর্ণনা করতেছেন যে আমি খেলা দেখতেছিলাম, আমি খেলা জি জি। উপভোগ করতেছিলাম, ওয়াজ আই ওয়াজ এনজয়িং দ্য গেম, আমি খেলাটি উপভোগ হ্যাঁ করতেছিলাম। ঠিক আছে, তখন আপনি এটা এভাবে বর্ণনা করবেন। তো উই হ্যাঁ হ্যাঁ। এনজয়িং দ্য গেম, আমরা গেমটি বা খেলাটি যেটা বলবেন সেটা আমরা উপভোগ করতেছিলাম, আমরা ওটা করতেছিলাম, দেখতেছিলাম, তখন আপনি ব্যবহার করবেন। বা ভবিষ্যতে, ঠিক আছে, এই যে এখানে দেখেন আর ওই যে সহজভাবে দিয়ে রাখছি, নিচে আসেন, নিচে আমি দেখাইতেছি বিবার যেগুলো আছে, একটু লক্ষ্য করেন। বিবার হচ্ছে এই যে উইল এখানে, আহ না সরি, উইল হচ্ছে মডেল ভার্ব। এই যে এটা দেখেন, সিলেকশনটা আপনারা দেখছেন তো না? জি, দেখ- আই এম আমি কুকিং। রান্না করতেছি, এখানে যেগুলো বুঝাইতেছে যে আমি এখন করতেছি রানিং, যে আমি রান্না করতেছি, এটা কি এখন করতেছি বুঝাইতেছে না? বলেন তো, এটা রান্না যার চলমান সেই তো এই কথাটা বলবে নাকি? জি, এটা জি চলমান এটা। জি জি, আপনি যখন ঠিক আছে। রানবেন তখন তো বলবেন, আর যদি পরে রান্নেন তাহলে তো আপনি বলবেন যে আমি রান্না করতে থাকবো। আর অতীতে হইলে আপনি বলবেন যে আমি রান্না করতেছিলাম, আমি তখন রান্না করতেছিলাম, আমি তখন খেলতেছিলাম, খেলা দেখতেছিলাম, এগুলো বলবেন। তো জি ঠিক তখন, আছে স্যার, এটা দু একটা উদাহরণ দিয়ে দিলে স্যার বুঝতে সহজ হবে আমাদের আর কি স্যার। জি দু একটা উদাহরণ এরকম দেখাই দিলে স্যার বুঝতে সহজ হবে স্যার আর কি। জি জি, আমি শুধু এখন বলছি বিস্তারিত এই ভার্বের উপর। আপনি একটা দুটা না, মানে একটা পুরা শীট পাবেন। এই শীটের উপর অনেক রকম আপনি মানে পার্সন পরিবর্তন করে, ভার্ব পরিবর্তন করে, মানে ব্যক্তি পরিবর্তন করে, ধরেন আয়ের জায়গায় রাশেদ হতে পারে, রাশেদ ইজ কুকিং, রাশেদ রান্না করছি বা করতেছে। ঠিক আছে, মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করতেছে। তো আপনি যখন এইভাবে একটা বাক্য কিভাবে, আপনাকে বললামই তো অনেকভাবে যখন বলা যায় সেগুলো আমরা দেখাবো। আশা করি বুঝতে পারছেন। জি ঠিক স্যার। আছে, আর ওই ইয়াটা একটু আবার একটু বলেন স্যার, যে ডাস, বি ভার্বে যে ডু ডাসটা, ওটা একটু। ডু ডাস। জি, এটা একটু আরেকবার একটু বলেন। এখন সামনে তো আমরা যেতে পারবো না, তাহলে এখন সবগুলো শেষ করতে পারবো না। একবার, জি আচ্ছা, একবার একটু বলেন একবার একবার। একবার বলে দিতেছি। ডো জি বার, ডো, ডো ডাস, ডিড ডান, এগুলোর অনেক রকম ব্যবহার আছে। তো ডো বার আর হচ্ছে মডাল বার, এগুলো একই রকম ব্যবহার, প্রায় কাছাকাছি। ডো বার এবং মডাল বার, এগুলোর পরে কখনো আহ সরি, এগুলোর পরে সর্বদা ভার্বের এই যে ভি ওয়ান যেটা, ভার্ব ওয়ান যেটা, সেটা হয়। উপর থেকে দেখাই, এই যে দেখেন, যদি আহ আপনারা আশা করি শুনতেছেন, কিন্তু জি আমার স্যার। চ্যানেল আসতেছে, যদি শুনেন, এখন যেভাবে জয়েন হয়েছেন ঠিক একইভাবে জয়েন হবেন। যদি 3:38 তো 3:40-এ যদি লাইন, যদি কোন রকম আপনাদের লাইন চলে একদম। যায়, তাহলে আপনারা লিভ হয়ে গেলে অটোমেটিক্যালি আবার জয়েন হবেন। আর না হইলে এই আমি এই আবার এই লিখ দেবো। লিংকে স্যার, এই লিংক, আবার যারা লিংক দিবেন, আচ্ছা। যারা আগে থেকে আছেন তারা তো জানেন এই কিভাবে আসতে হয়। আপনারা যদি কেটে যান, আপনাদের লাইনটা যদি কেটে যায়, তাহলে আবার আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে আমি ইনভাইট করে নিয়ে আসবো। অথবা আপনারা ক্লিক করলে চলে আসবেন, অথবা এভাবেই আপনারা চলে আসবেন, আমি নিয়ে আসবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি বলি। আচ্ছা, ডো ভার্বের ব্যাপারে একটু বলি, 1 মিনিট লাগবে, সবাই শুনেন। ডো ভার্বের পর সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্মের সাথেই ডো ভার্ব ব্যবহৃত হয়, যেটা ভি ওয়ান যেটা আর কি, দেখতে পাচ্ছেন? জি ডো ভার্বের পরে যেমন ডো ভার্বগুলি সাধারণত প্রশ্নের ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়। আহ যেমন আই ডু, আমি করি। এই যে দেখেন, আই ডু, ডু অর্থ করা, কোনো কাজ করা আর কি। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আই আই ডু, আমি করি। আহ, এরপর আপনি যদি এটা ইন্টারোগেটিভে নেন, সেটা নিতে পারবেন, এম আই ডু, সরি। তারপর ডাজ দিয়ে আপনি একইভাবে ইয়ে করবেন, প্রেজেন্ট ফর্ম হি ডাজ,
মানে ডাজ ডাজ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডিডটা হচ্ছে অতীতকালীন, ডানটা হচ্ছে পারফেক্ট টেন্স, যেটা আমরা আহ, এখানে না এটা বলি নাই, বলতে বলছিলাম। তো ডানটা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট। তো প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর কি ব্যবহৃত হয় আর কি, সেটা তো বুঝতে পারছেন। জি। ওকে। যেমন আপনি যদি কাউকে বলেন যে, তুমি কি ইংরেজি বলতে পারো, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলতে পারো? আহ, আপনি এই যে ডো দিয়ে প্রশ্ন করবেন, ডোর পরে ডু ইউ স্পিক হবে এখানে। স্পোক বা স্পোকেন মানে ভার্ব টু বা ভার্ব থ্রি কোনোটাই হবে না, সব সময় প্রেজেন্ট ফর্ম, যদিও সেটা প্রশ্ন হোক আর যাই হোক, ডো ভার্বের বুঝছি। পর সর্বদা সর্বদা। যেমন ডিড আই নো, আমি কি জেনেছিলাম, অতীতকালীন, কিন্তু ফর্ম জি। হবে প্রেজেন্ট, বর্তমান ফর্ম যেটা ভার্ব ওয়ান, সেটা হবে। এখন আপনারা এইভাবে বুঝেন কিনা আমি মানে বুঝতেছি না, যদিও আমি বলতেছি। তো এরকম আর কি। স্যার দয়া করে একটু ডাচের ব্যবহারটা একটু বুঝিয়ে দিন। জি। ডোন্ট টেক ডাচ, হ্যাঁ সেই ডাচের ব্যবহারটা একটু বুঝান। কোনটা? আচ্ছা ডাজ ঠিক আছে। ডাজ। আমি আবার লিঙ্কটাকে আবার রিনিউ করছি। সবাই যদি আপনারা লিঙ্ক থেকে লাইন যদি কেটে যায়, যেটা বললাম, আপনারা নতুন করে আবার সেটাতে জয়েন করবেন, সমস্যা হবে না আশা করি। ঠিক আছে।